নমস্কার, আমি একজন প্রবাসী বাঙালি। আমি এখন রয়েছি ভূমধ্যসাগরের মাঝখানে জাহাজের ডেক থেকে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমেই 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত সমস্ত বিধায়ককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাই। তো আমি একটা চিঠি লিখেছি, সেই চিঠিতেই আমি কিছু লিখে রেখেছি, একটু নোট করেছি, সেটাই একটু আপনাদেরকে পড়ে শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, নমস্কার। আমি একজন প্রবাসী সাধারণ বাঙালি। আজ আমি হাজার হাজার মাইল দূরে মাঝ সমুদ্রে একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে এই চিঠি পড়ছি। খবর পেয়েছি বাংলায় আবার সরকার বদল হয়েছে। পূর্ণিমা চাঁদ সাক্ষী রেখে জনগণ নতুন রায় দিয়েছে। বিশ্বাস করুন, খবরটা শুনে আবেগে আনন্দে চোখে জল চলে এসেছিল। কারণ আমি এবং আমার মতন অনেক বাঙালি কাজের জন্য ঘর ছেড়েছি। আমরা চাই আমাদের এই সোনার বাংলা ভালো থাকুক। তাই আজ সমুদ্র ও সূর্যদেবকে সাক্ষী রেখে আপনার কাছে কিছু দাবি জানাচ্ছি। আমাদের ভাই ও বোনেরা যেন বাংলায় চাকরি পায়, মা বোনেরা যেন নিশ্চিন্তে থাকে, রাতে ঘুমায়, জাহাজে থেকে বাড়ির জন্য সবসময় মনটা উতলা হয়ে থাকে। পরিবারের সকলে ভালো আছে তো? চিকিৎসা ব্যবস্থা নিজের জেলাতেই যেন হয়। আমার সন্তানদের সরকারি স্কুলে পড়াতে চাই। সমস্ত সরকারি স্কুলগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে আনুন, যেখানে শুধু ভালো লেখাপড়া হবে এবং শিক্ষক ও শিক্ষিকা যোগ্য সম্মান পাবেন। আমি যেন বিদেশে গর্ব করে বলতে পারি আমি একজন বাঙালি। হ্যাঁ, আমি গর্বিত, আমি একজন বাঙালি। আমরা কাজের জন্য সমুদ্রে পড়ে আছি। এই জাহাজ, এই সমুদ্র, এই একাকিত্ব সব পেটের দায়ে। সুযোগ পেলে আমার মতো লাখো ছেলে ঘরে ফিরবে অনেক অভিজ্ঞতা নিয়ে। নতুন বাংলা গর্ব। এই সমুদ্র, এই পূর্ণিমার চাঁদ, এই ঢেউ সব সাক্ষী রইল। ইতি আপনার রাজ্যের এক প্রবাসী সন্তান।